এই বাংলার জমিনে রাজত্ব করতে চাও, রাজনীতি করতে চাও, আওয়ামী লীগের মতো তোমাদেরকে ওই বাংলার জমিন থেকে হটিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কিছু আলোচনা আপনাদের সামনে আজকে করতে চাই। আলোচনার শুরুতেই স্মরণ করছি আমার সেই সকল সহযোদ্ধা বীর শহীদ ভাইদের, যাদের রক্ত গঙ্গায় এদেশ থেকে স্বৈরাচারীর নৌকা নামক প্রতীকটি বেশে ভারতে চলে গিয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, এদেশ কারোর বাবার দেশ নয়, কাজেই এই দেশে কারোর বাবার আদর্শ আর নীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এদেশ কারোর স্বামীর দেশ নয়, কাজেই এই দেশে কারোর স্বামীর আদর্শ আর নীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আমরা বহু নীতি আর আদর্শ প্রত্যক্ষ করেছি, আমরা জাতীয়তাবাদ দেখেছি, আমরা আওয়ামীতন্ত্র দেখেছি, আমরা মুজিবের আদর্শ দেখেছি, আমরা জিয়াউর রহমানের আদর্শ দেখেছি। এখন আমরা দেখতে চাই হাত পাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আওয়ামী লীগ এদেশ থেকে ইসলামকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তারা এই দেশ থেকে ইসলামকে বিলীন করে দিয়ে ভারতের দাদাবাবুদের নীতি আদর্শ এদেশে বাস্তবায়ন করতে চেয়েছিল। আওয়ামী লীগ এই বাংলার জমিনে কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই। কাজেই ভবিষ্যতে যারা রাজনীতির প্ল্যাটফর্মে আসতে চাও, তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে চাই, যদি ইসলামকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে এই বাংলার জমিনে রাজত্ব করতে চাও, রাজনীতি করতে চাও, আওয়ামী লীগের মতো তোমাদেরকে ওই বাংলার জমিন থেকে হটিয়ে দেওয়া হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজ আওয়ামী লীগের পক্ষে ভারতের কিছু সুশীল নামে কুশীল আজকে মায়া কান্না করতেছে। খবরদার, হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করতে চাই, 5 আগস্টের বিপ্লবের বিরুদ্ধে, 5 আগস্টের ছাত্র অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করবে, পিঠের চামড়া থাকবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, 5 আগস্টের বিপ্লবকে যদি কেউ চিন্তায় করতে চাই, এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি কেউ নতুন ষড়যন্ত্রের বীজ বপন করতে চাই, আমরা কারা কারা ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে প্রস্তুত আছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।